জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। এরপর জানিয়ে দেব ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। আরও জানিয়ে দেব হুতি হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল 726 কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। সর্বশেষ জানিয়ে দেব টানা 5 রাত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। কাশ্মীরের পহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে। তারপর থেকে জম্মু কাশ্মীর লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউর সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে। ভোর থেকে থেমে যাচ্ছে, তবে শুধু গুলি চলেছে। তিনি জানান, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে। ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। আকাশসীমা লঙ্ঘনের কারণে ভারতের একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করার দাবি করছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার 29 এপ্রিল পাক সেনাবাহিনী দাবি করছে তারা নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারতের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর জিও নিউজের। পাক নিরাপত্তা সূত্র জানিয়েছেন, ভিমবাদ জেলার মানাওয়ার সেক্টরে শত্রুপক্ষ কোয়াডকপ্টার দিয়ে নজরদারি চালানোর চেষ্টা করছিল। পাকিস্তান সেনাবাহিনী সময় মতো পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা প্রতিহত করেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছেন, যে কোনো আগ্রাসন দ্রুত এবং কার্যকরভাবে রুখে দিতে সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত আছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো সম্ভাব্য করেনি ভারত। কাশ্মীরের পহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্ত দেশ দুইটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করছে ভারত। পাকিস্তান জানিয়েছেন তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করছে। তারপর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউর সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে। ভোর থেমে যাচ্ছে, তবে শুধু গুলিই চলছে। তিনি জানান, সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত, ব্যাপক মুভমেন্ট হচ্ছে। হুতি হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল 726 কোটি টাকার মার্কিন যুদ্ধ বিমান। লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যান থেকে ছিটকে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। সোমবার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, 6 কোটির বেশি ডলার মূল্যর বাংলাদেশি টাকার প্রায় 726 কোটি এই বিমানটি সাগরে ডুবে গেছে। মার্কিন কর্মকর্তা জানান, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এছাড়া রণতরী হঠাৎ বড় একটি মোড় নেন। এই সময় যুদ্ধ বিমানটি রণতরীর ডেক থেকে সাগরে পড়ে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি ট্র্যাক্টরের সাহায্য যুদ্ধ বিমানটি সরানো হচ্ছিল। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সমুদ্রে পড়ে যায়। দুর্ঘটনার সময় এক নাবিক সামান্য আহত হন, তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ার বড় কোনো ক্ষতি হয়নি। বিমান ও ট্র্যাক্টর দুইটি সমুদ্রে চলে গেছে। ঘটনার কারণ তদন্তের করে দেখা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। হুতিরা সোমবার দাবি করছে তারা USS ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন এই রণতরী লোহিত সাগরে অবস্থান করছে। হুতি বিদ্রোহীরা অভিযানে অংশ নিতে এর আগে গত ডিসেম্বর
ইউএসএস গেটিসবার্গ থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আরেকটি F-18 যুদ্ধ বিমান ভূপাতিত হয়। সেই সময় 2 পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। এদিকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র 7টি MQ-9 রাফাল ড্রোন হারিয়েছে বলে জানিয়েছেন এএফপি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, 15 মার্চ থেকে এ পর্যন্ত 7টি ড্রোন খোয়া গেছে। প্রতিটি ড্রোনের দাম প্রায় $3 কোটি। টানা 5 রাত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান গোলাগুলি। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর টানা 5 রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর 2 দেশের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় কুপওয়ার ও রামাল্লায় এবং আখনুর সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, 18 এপ্রিল দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী বিমান বিনা প্ররোচনায় ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত এলাকা এবং আখনুর সেক্টর ছিল মূল লক্ষ্যবস্তু। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই উস্কানির যথাযথ কার্যকর জবাব দেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানি সেনারা LAC বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থান ধারাবাহিকভাবে গুলি চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত এই গুলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।